হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। যে সমস্ত ক্যান্ডিডেট পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জিকে সেট। তোমাদের যে জিকে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি সেই জন্য নিয়ে এসেছি। আর এখান থেকে প্রশ্ন 100% একটা থেকে দুটো কিন্তু কমন পাবেই। পরীক্ষাতে গেলেই তোমরা বুঝতে পারবে। দেখো, গেরোসো পাপ্পা যোগ বা মহাত্মা গান্ধী জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটক অবস্থিত। কোন নদীর অবস্থিত? সবরমতী নদীর তীরে অবস্থিত। তো এখানে তোমাদের দিতে পারে যে মহাত্মা গান্ধী জলপ্রপাত কোথায় অবস্থিত, বা যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত, বা যেন গৌরসোপাপ্পা জলপ্রপাত কোথায় অবস্থিত। তিনটে কিন্তু কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। কোন নদীর অবস্থিত? সবরমতী নদীতে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, বারবার রিপিট হয় শিব সমুদ্র জলপ্রপাত। শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থান করে? তামিলনাড়ুতে অবস্থান করে। শিব সমুদ্র জলপ্রপাত তামিলনাড়ুতে অবস্থিত করে কোন নদীর ওপর? কাবেরী নদীর ওপর। ঠিক আছে, শিব সমুদ্র জলপ্রপাত কোথায় অবস্থিত? কাবেরী নদীর ওপর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, নেক্সট প্রশ্ন হুড্ডু জলপ্রপাত। ঠিক আছে, হুড্ডু জলপ্রপাত কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। হুড্ডু জলপ্রপাত কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হুড্ডু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। তারপরে দেখো দুধসাগর। দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? গোয়া কর্ণাটক সীমান্তে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? গোয়া এবং কর্ণাটক সীমান্তে অবস্থিত। কোথায় অবস্থিত? মান্ডবীতে অবস্থিত। ঠিক আছে, তারপরে দেখো এলিফ্যান্ট। এলিফ্যান্ট কোথায় অবস্থিত? মেঘালয়। ঠিক আছে, এলিফ্যান্ট যে গুহা মন্দির এলিফ্যান্ট কোথায়? মেঘালয় শিলংয়ে অবস্থিত। তারপরে দেখো কপিলধারা জলপ্রপাত। এলিফ্যান্ট জলপ্রপাত আছে। কপিলধারা জলপ্রপাত কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। তারপর নেক্সট প্রশ্ন দেখো, সহস্রধারা। সহস্রধারা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের মহেশ্বরে। কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দুগ্ধধারা। ঠিক আছে, দুগ্ধধারা কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। কোথায়? মধ্যপ্রদেশে। দুগ্ধধারা, এই দুগ্ধধারা, সহস্রধারা, এগুলো কিন্তু মনে রাখবে। ধোয়াধার ধারা, এই ধারা দিয়ে মুখস্থ মনে রাখলেই হবে। এই যে ধারাগুলো মোটামুটি মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে, ধোয়াধার ধারা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে জব্বলপুরে। কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর অবস্থিত। তাহলে এখানে একটু শর্টকাটে মনে রাখা যায়, কপিলধারা, সহস্রধারা, দুগ্ধধারা, ধোয়াধার ধারা মধ্যপ্রদেশে অবস্থিত। কোন নদীর উপর অবস্থিত? তোমার নর্মদা নদীর তীরে অবস্থিত। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে এখানে কিছু কিছু তথ্য আছে, সেগুলো তোমরা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা এগুলো একটু দেখবো না, আমরা শর্টভাবে যেগুলো আছে সেগুলো দেখবো। একই পড়া, একটু ঘুরিয়ে লেখা আছে। এখানে আরেকটা প্রশ্ন আছে, ভারতের মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সর্বাধিক। পরীক্ষাতে পড়তে পারে, ভারতে বনভূমির পরিমাণ সর্বাধিক কোন রাজ্যে আছে? কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশে, মনে রাখবে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা ছোট করে রাখলাম। তো আমরা নেক্সট আরও একটা ক্লাস আছে, তোমরা এই ক্লাসটা আমরা নেক্সট ভিডিওতে দিয়ে আর আপলোড করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এগুলো একটু দেখে রাখবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।